আন্দোলনের যারা শিক্ষার্থীরা রয়েছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা রয়েছে সেই বাড়িটিতে ভাঙচুর চালিয়েছে এবং ভিতরে ঢুকে আসবাবপত্র যা ছিল সেগুলো ভেঙে ফেলেছে এবং ছাদে তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং পাশাপাশি তারা বুলডোজার নিয়ে এসছে। বুলডোজার নিয়ে এই বাড়িটির যে দেয়াল রয়েছে সেই দেয়ালে তারা দেয়াল ভেঙেছে। যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা প্রথমে তাদেরকে বাধা দিয়েছিলেন। রাত 12:30টার দিকে আমরা দেখেছি যে বরিশাল বিএম কলেজ থেকে শিক্ষার্থীদের একটি ঢল নামে এবং সেই ঢল এসে বরিশাল নগরীর যে কালীবাড়ি রোডের যে বাসভবন রয়েছে সেই কালীবাড়ি রোডের আব্দুল রব সেনিয়াবাদের বাসভবনে, এই বাসভবনে শুরুতে আসলে বসবাস করতেন। এই বাসভবনটি আসলে শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুল রব সেনিয়াবাদের বাসভবন হিসেবেই পরিচিত। পরবর্তীতে তার ছেলে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ এবং পরবর্তীতে তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এই বাড়িতে বসবাস করতেন এবং 5ই আগস্ট এই বাড়িটিতে প্রথমে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে সারা দেশে যখন আজ ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে সারা দেশে ফেসিবাদের যে যারা রয়েছে তাদের যে বাসভবনে হামলা ভাঙচুর হয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু আজ বরিশাল নগরীর এই কালীবাড়ি রোডের বাসভবনে এই ভাঙচুর চালানো হয় এবং বুলডোজার দিয়ে দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই বুলডোজার দিয়ে তারা যে ভবনটি রয়েছে ভবনটি তারা গুঁড়িয়ে দিতে চান এবং কোনো ধরনের বাধা তারা আসলে মেনে নেবেন না এবং বাধা দিলে যারা বাধা দিতে আসবে তাদের সাথেও কিন্তু তাদেরকে মোকাবিলা করতে হবে। এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা এখানে ভাঙচুর চালিয়েছেন বা অগ্নিসংযোগ করেছেন তারা বলেছেন যে বিগত দিনে গেল 16 বছরে এই বাড়িটি থেকেই বরিশাল তথা গোটা দক্ষিণ অঞ্চলের রাজনীতি বা ফেসিবাদ নিয়ন্ত্রণ করা হতো এবং এখান থেকেই সব ধরনের নির্দেশনা দিত এবং তারা তাই এই বাড়িটি তারা রাখতে চান না এবং এই বাড়িটি তারা ভেঙে ফেলতে চান বা গুঁড়িয়ে দিতে চান এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন যে যারা এখানে বাধা দিয়ে আসবেন তাদেরকেই আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আমরা দেখেছি সকালে একটু কথা বলতে চাই এখানে যারা আসছেন, একটু বলবেন যে এখানে আসলে আপনাদের কর্মসূচিটা কি এবং কেন এসছেন এখানে? এখানে মূলত আশা হয়েছে যে স্বৈরাচার হাসিনা সে বাংলাদেশ থেকে এতগুলো মানুষকে হত্যা করার পরে সে ভারতে পালিয়ে গেছে। এই শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য শেখ হাসিনা যেই ভূমিকা রাখছে এই জন্যই মূলত আজকে সারা বাংলাদেশে অরাজকতা হইতেছে এবং সকল শিক্ষার্থীদের দাবি যে বাংলাদেশে আর কোনো ফেসিবাদের জায়গা হবে না। তার সূত্র ধরেই বরিশালে সাদেক নামে যে ফেসিবাদ ছিল, সাদেক নামে যে সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাসকে বরিশালের ছাত্র সমাজ চাচ্ছে না। এখানে আসলে যারা শিক্ষা